হাই, আপনার সবাই ভালো আছেন তো? অনেক দিন ধরে আপনাদের সাথে অন্যান্য রান্না শেয়ার করলেও চিংড়ি মাছ নিয়ে শেয়ার করিনি। তো এরকম হঠাৎ করে বাজার থেকে আমার হাজব্যান্ড মাছগুলো নিয়ে আসলো। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছেও নিয়েছি খুব সুন্দর করে। পরিষ্কার করার পর আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবং প্রতিটা মাছের গায়ে খুব সুন্দর করে লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। তো সবসময় তো আমরা নানান ধরনের আইটেম করেই চিংড়ি মাছটা খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে চীনাবাদাম দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি চীনাবাদামগুলোকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে বেটে তুলে রেখেছি। আর মাছগুলোকে কড়াইয়ের তেল যখন গরম হয়ে গেল তখন আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে তেমন একটা টেস্ট লাগে না। তো প্রতিটা মাছ আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। তো এরপর আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা বেশ খানিকটাই দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট গুলিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি জিরা বাটা বেশ খানিকটা, আর ওই যে বাদাম বাটাটা সেটা, আর সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণ নিয়ে পেস্টটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজটাও ঠিক ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলা দেওয়ার বাটির জলটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আলতো করে আমি জাস্ট মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। সাথে আমি একটু দিয়ে দিয়েছি চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা জানেন আমি প্রায় রান্নাতেই গরম জলটা ইউজ করি, এতে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তারপর ঢেকে দিয়েছি। ঢাকার কিছুক্ষণ পর তুলে তুলে একটু করে নেড়ে দিচ্ছি। তারপর নামানোর আগ মুহূর্তে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার চীনাবাদাম দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন যেন তারাও রান্নাটা করে খেতে পারে। আর এত সুন্দর একটা রান্না, চিংড়ি মাছ বলে কথা, সেটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি, অথচ আমি নিজে খাবো না, তা তো আর হয় না। তো নিয়ে বসে পড়লাম কয়েকটু ভাত। সেই ভাত নিয়ে শুধু খেতেই শুরু করে দিয়েছি। এতটাই টেস্ট হয়েছে তা কি বলবো। তা আপনারা বলতে পারেন যে নিজের রান্না নিজে কেন বলছি। সত্যি বলছি, রান্নাটা খুবই টেস্ট হয়েছে। একবার এই চীনাবাদাম দিয়ে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। চাইলে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন। তো আমি আজকে চীনাবাদাম দিয়ে দেখিয়েছি। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।